আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয় পর্ব। এর আগে আমি আরও দুইটি পর্ব করে আলোচনা করেছিলাম কুমিল্লার 1 এবং কুমিল্লার 2 নির্বাচনী এলাকা নিয়ে। আমি বলেছিলাম যে ধারাবাহিকভাবে কুমিল্লার 11টি নির্বাচনী এলাকা নিয়ে আলোচনা করে যাব। প্রথম পর্বে আলোচনা করেছিলাম কুমিল্লা 1 দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে নিয়ে। দ্বিতীয় পর্বে আলোচনা করেছি কুমিল্লার মেঘনা ও হোমনা উপজেলাকে নিয়ে, যেটি কুমিল্লার 2 আসন। আজকে আলোচনা করব কুমিল্লা 3 নির্বাচনী এলাকা, যেটি মুরাদনগর উপজেলা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি উপজেলা হচ্ছে মুরাদনগর উপজেলা, যেখানে 22টি ইউনিয়ন ও 2টি থানা রয়েছে। মুরাদনগর উপজেলা, মুরাদনগর বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা, এবং মুরাদনগর হচ্ছে একটি উপজেলা, একটি নির্বাচনী এলাকা, যেটা হচ্ছে কুমিল্লা 3 নির্বাচনী এলাকা, এবং বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা হচ্ছে মুরাদনগর। ভৌগোলিক কারণে আমি সবসময় বলি যে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মুরাদনগর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা মুরাদনগর। কারণ হচ্ছে মুরাদনগর উপজেলার উপর, মুরাদনগর উপজেলায় বাংলাদেশের বৃহৎ একটি গ্যাস ফিল্ড রয়েছে, যে বাখরাবাদ গ্যাস ফিল্ড। আর যেই গ্যাস দিয়ে মূলত বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল এবং কুমিল্লা অঞ্চলের 2টি অঞ্চলের যে ভারী শিল্প কারখানা যা আছে, সব আসলে মুরাদনগরে গ্যাসের উপর ভিত্তি করে চলছে। কিন্তু কুমিল্লাবাসী এক্ষেত্রে খুব বেশি হতাশ, এবং কুমিল্লা 3 মুরাদনগর উপজেলাবাসী খুবই হতাশ। কারণ হচ্ছে মুরাদনগরে এখন পর্যন্ত কোনো শিল্প কারখানা স্থাপন করা হয়নি, এবং বাংলাদেশের একটি প্রাচীন জনপদ, প্রাচীন উপজেলা হচ্ছে মুরাদনগর, যেখানে 22টি ইউনিয়ন রয়েছে। এখনও মুরাদনগরে একটি পৌরসভা হয়নি। মুরাদনগর, তারপরে কোম্পানিগঞ্জ এবং বাঙ্গরা 3টি পৌরসভা হওয়ার মতো যোগ্যতা রাখার পর মুরাদনগর এখনও সেই পরিমাণ ডেভেলপ হয়নি। তো আমি আজকে আলোচনা করব যে এটা হচ্ছে আমাদের জনগণের চোখ থেকে আসলে আমরা যা প্রত্যাশা করি সাধারণ জনগণ হিসাবে, কুমিল্লার বিভিন্ন উপজেলা, বিভিন্ন নির্বাচনী এলাকায় কী কী উন্নয়ন হওয়া উচিত, যেগুলো আমাদের চোখে ধরার পর আমরা এই বিষয়টা আলোচনা করি। আমরা বিশ্বাস করি আমাদের রাজনীতিবিদরা যদি এই বিষয়গুলোতে একটু আলোকপাত করেন, দৃষ্টিপাত করেন, আমাদের কুমিল্লা অনেক দূর এগিয়ে যাবে। তো মুরাদনগরের কথা যেটি বলছিলাম, যে বাখরাবাদ গ্যাসের কথা, যে বাখরাবাদ গ্যাসের উপর ভিত্তি করে কিন্তু কুমিল্লা অঞ্চলের এবং চট্টগ্রাম অঞ্চলের শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। শুধু তাই নয়, মুরাদনগরে আরও 2টি শিল্প কারখানা রয়েছে, শ্রীকাইল এবং বাঙ্গরা, আরও 2টি গ্যাস ফিল্ড রয়েছে। কিন্তু মুরাদনগরের মানুষ অনেক বেশি প্রত্যাশা করে যে মুরাদনগরে একটি শিল্প কারখানা গড়ে উঠতে পারে। এছাড়া মুরাদনগরে বর্তমানে যে আগামী 7 তারিখে নির্বাচন, এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, 2জন ব্যবসায়ী মানুষ, যিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন, ইউসুফ আবদুল্লাহ হারুন, উনি একজন শিল্পপতি, FBCCI এর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন FC, এবং জাহাঙ্গীর আলম সরকার, উনি ব্যবসায়ী। তো ইউসুফ আবদুল্লাহ হারুন, ওনারা চাইলে কিন্তু ওনারা শিল্পপতি মানুষ, ওনারা মুরাদনগর অনেক বেশি শিল্প কারখানা গড়ে তুলতে পারে, যেখানে আসলে কুমিল্লা অঞ্চলে বেকারত্ব মোচনে বিশাল বড় ভূমিকা রাখতে পারে। তো আমার বিশ্বাস এবার যেই নির্বাচিত হবেন অত্যন্তভাবে মুরাদনগরের এই বিষয়টা দৃষ্টিপাত করবেন, কারণ মুরাদনগরের গ্যাস দিয়ে বাংলাদেশের চট্টগ্রামের ভারী ভারী শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে মুরাদনগর গ্যাসের উপর, এবং কুমিল্লা অঞ্চলের শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। শুধু তাই নয়, আমাদের এই যে কুমিল্লার দক্ষিণাঞ্চলে যতগুলো জেলা রয়েছে, এই জেলাগুলোর সব গ্যাসের যোগান দিচ্ছে কিন্তু কুমিল্লার মুরাদনগর উপজেলা। সেই মুরাদনগর এখন পর্যন্ত ঠিকভাবে গ্যাসের সংযোগ পর্যন্ত দেওয়া হয়নি, এবং আমার বিশ্বাস এবার যারা নির্বাচিত হবেন কুমিল্লা তত্ত্ব এবং মুরাদনগরে গ্যাসের সংযোগের ব্যবস্থা করা হবে, এবং মুরাদনগরে বাড়ির শিল্প কারখানা অবশ্যই স্থাপন করবেন। এবং ইউসুফ আবদুল্লাহ হারুনের একজন শিল্পপতি, উনি চাইলে এখানে শিল্প কারখানা স্থাপন করতে পারেন। এছাড়া মুরাদনগরে কবি নজরুল ইসলামের তীর্থস্থান, কারণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মুরাদনগরের দৌলতপুর এসেছিলেন, উনি এখানে অনেকদিন থেকেছেন, অনেক কবিতা গান এখানে বসে বসে রচনা করেছেন। কবি নজরুলের যে তীর্থস্থান দৌলতপুরটাকে রাষ্ট্রীয়ভাবে মাঝে মাঝে এখানে অকেশনালি নজরুলের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হয়, কিন্তু আমরা চাই সবসময় এখানে পালন করা হোক। শুধু তাই নেই, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে আসলে কুমিল্লা এত বড় জেলা, মুরাদনগরে প্রায় 7 লক্ষের উপর জনসংখ্যা রয়েছে, যেখানে কুমিল্লা জেলা প্রায় 70 লক্ষের উপর জনসংখ্যা রয়েছে। সে মুরাদনগর উপজেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি রাখে নার্গিস নজরুল, বিদ্রোহী কবি নজরুলের স্ত্রী নার্গিসের নামে নার্গিস নজরুল কৃষি বিশ্ববিদ্যালয় আমরা চাই এখানে প্রতিষ্ঠা করা। এছাড়া মুরাদনগর উপজেলায় আপনারা জানেন যে এখানে নৌপথ এখনও সচল আছে, ঢাকার সাথে মুরাদনগর রামচন্দ্রপুরে নৌপথ রয়েছে। নৌপথকে ভিত্তি করেই কিন্তু বাংলাদেশে ভারী ভারী শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। মুরাদনগরের জন্য একটি নৌবন্দর করা হয়, এবং মুরাদনগরে পর্যটনের জন্য নদীপথ অত্যন্ত চমৎকার। মুরাদনগরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আগামীতে যিনি নির্বাচিত হবেন এই বিষয়টা অত্যন্তভাবে খেয়াল রাখবেন। এছাড়া মুরাদনগরের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার, কারণ মুরাদনগরের সাথে
ঢাকা কুমিল্লা মহাসড়কের একদিক দিয়ে মুরাদনগর যাওয়া যায় এবং আরেকটা হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে। তো আমার বিশ্বাস মুরাদনগরে আগামীতে যে নির্বাচিত হবেন মুরাদনগরের বিষয়টা মাথায় রাখবেন, কারণ মুরাদনগরের শিল্প কারখানা গড়ে তোলা, যে মুরাদনগরে গ্যাসে সারা দেশ চলছে, সেই মুরাদনগর যখন গ্যাস বঞ্চিত, মুরাদনগর যখন শিল্প কারখানা বঞ্চিত থাকে, এর চেয়ে বেশি হতাশার বিষয় আর কি হতে পারে। তো আমার বিশ্বাস আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন, এবং মুরাদনগরের আর কি কি বিষয়ে আলোচনা করা যেহেতু কি বাদ গিয়েছে মন্তব্য করবেন। এবং আমি আগামীতে আলোচনা করবো আমার চতুর্থ যে বিষয়টি, চতুর্থ পর্ব, সেটি হচ্ছে কুমিল্লা 4 নির্বাচনী এলাকা দেবিদ্যা উপজেলাকে নিয়ে। এবং আপনি কোন নির্বাচনী আসন থেকে দেখছেন মন্তব্য করে জানাবেন, এবং আপনার এলাকার কি কি সমস্যার সম্ভাবনাগুলো আলোচনা করতে পারে ইনবক্স করতে পারেন, আমার ইনবক্সে আমি উত্তর দিব। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, আরেকদিন কথা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।